ডিম্বাণু সংরক্ষণ করছেন কৃতি, জানালেন সামাজিক চাপে নয় বরং নিজের সিদ্ধান্তে মা হতে চান। ককটেল 2 ছবির কারণে চর্চায় ছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। তবে এখন এক ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী। বিয়ে কিংবা সন্তান নেওয়ার মতো সিদ্ধান্ত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি, তাই সামাজিক চাপ বা বায়োলজিক্যাল ক্লকের তাই নাই নয়। নিজের সময় ও ইচ্ছা অনুযায়ী সে সিদ্ধান্ত নিতে চান বলে জানিয়েছেন কৃতি। সেই কারণে কয়েক বছর আগে তিনি নিজের ডিম্বাণু সংরক্ষণ করেছিলেন বলে প্রথমবারের মতো প্রকাশ করেছেন। সম্প্রতি এক পডকাস্টে ৩৫ বছর বয়সী কৃতি শ্যানন জানান, জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী ছবি মিমি এর প্রস্তুতির সময় তিনি ডিম্বাণু সংরক্ষণের সিদ্ধান্ত নেন। অভিনেত্রীর ভাষ্য, তিনি কখনোই শুধু বয়সের কথা ভাবেননি, বিয়ে বা সন্তান নেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নিতে চাননি। তার বিশ্বাস এক ধরনের সিদ্ধান্ত তখনই নেওয়া উচিত যখন একজন মানুষ নিজেকে সত্যিকার অর্থে প্রস্তুত মনে করেন। কৃতি বলেন, একসময় তিনি উপলব্ধি করেন যে ভবিষ্যতে সন্তান নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সময় সীমার চাপের মধ্যে থাকতে চান না। সেই ভাবনা থাকতেই ডিম্বাণু সংরক্ষণ করেন তিনি। তার মতো একটি আমাদের মানসিক স্বস্তি দিয়েছেন, এই ভবিষ্যৎ নিয়ে অযথা দুশ্চিন্তা কমিয়েছেন। ডিম্বাণু সংরক্ষণের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে আমি এমন একটি সময়ে এটি করিয়েছিলাম যখন একটি ছবির চরিত্রের জন্য আমাকে ওজন বাড়াতে বলা হয়েছিল। মিমি ছবির জন্য তখন ওজন বাড়াচ্ছিল, তখনই কাজটি করি। এই প্রক্রিয়ার শরীরে ফোলাভাব আসে, আর আমি যেহেতু এমনিতে ওজন বাড়াচ্ছিলাম তাই বিষয়টি সুবিধাজনক ছিল। তবে আরও বলেন, আমি একজনের সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাকে বলেছিল যদি সামর্থ্য থাকে তাহলে নিজের জন্য একটি সবচেয়ে ভালো সিদ্ধান্তগুলোর একটি, এটি নিজেকে দেওয়া সবচেয়ে বড় উপহার হতে পারে। বিষয়টি তখন থেকে আমার মাথায় ঘুরছিল। এরপর যখন আমাকে ওজন বাড়াতে বলা হলো তখন ভাবলাম সামনে 2 মাস কোনো শুটিং নেই, এবার আমার একমাত্র ওজন বাড়ানোর সময়। আর ছবিতেও যেহেতু সারোগেসিকে কেন্দ্র করে, তাই মনে হলো এ সময় কাজটি করে ফেলি, কারণ সব দিক থেকেই সময়টা আমার কাছে উপযুক্ত মনে হয়েছিল। তবে পুরো প্রক্রিয়া সহজ বলে মনে করেন না কৃতি। তার ভাষায় হরমোনের পরিবর্তনের কারণে শারীরিক ও মানসিক অস্বস্তি তৈরি করেছিল, মেজাজেও প্রভাব পড়েছিল। তা সত্ত্বেও এখন তিনি মনে করেন সিদ্ধান্তটি ছিল সঠিক ও ভবিষ্যতের জন্য একটি নিজের প্রতি দেওয়া একটি গুরুত্বপূর্ণ উপহার। ডিম্বাণু সংরক্ষণের খরচ নিয়েও কথা বলেন কৃতি। তিনি স্বীকার করেন যে এ চিকিৎসার ব্যয়বহুল ও সাধারণ পক্ষে সম্ভব নয়। নিজের আর্থিক সামর্থ্য থাকায় এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পেরেছেন। বিয়ে নিয়ে ভাবনা, অভিনেত্রী বলেন, অনেক সময় কবে বিয়ে করবেন প্রশ্নটি আড়ালে আসলে কবে সন্তান নেবেন এই কৌতূহল কাজ করে তার মনে। নারীদের ক্ষেত্রে বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই গর্ভধারণ জটিল হয়ে উঠতে পারে। সেই বাস্তবতা মাথায় রেখে আমিও আগেভাগে নিজের জন্য এই সিদ্ধান্ত নিয়েছি যাতে ভবিষ্যতে কোনো চাপ না অনুভব করতে হয়। এর আগে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও জানিয়েছেন 30-এর গোড়ার দিকে তিনি নিজের ডিম্বাণু সংরক্ষণ করেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এটি করার পর আমি যেন এক ধরনের মুক্তি অনুভব করেছিলাম। 30-এর শুরুতের দিকে আমি ডিম্বাণু সংরক্ষণ করেছিলাম। এরপর আমি নির্ভর হয়ে নিজের উচ্চাকাঙ্ক্ষীর ক্যারিয়ারের সাথে এগিয়ে যেতে পেরেছি। আমি অনেক কিছু অর্জন করতে চেয়েছি, ক্যারিয়ারে একটি নির্দিষ্ট অবস্থান পৌঁছাতে চেয়েছিলাম। এছাড়া কখনো এমন কাউকে খুঁজতে পাইনি যার সঙ্গে আমি সন্তান নিতে চাই। এসব কারণে আমার মধ্যে এ ধরনের উদ্বেগ কাজ করেছিল। আর আমার মা, যিনি পেশায় চিকিৎসক, তিনি বারবার বলতেন 36 বছর হওয়ার আগেই করে ফেলো। এদিকে কৃতি এই মুহূর্তে ককটেল 2 ছবির সাফল্য উপভোগ করেছেন। ছবি বিশ্বজুড়ে 140 কোটি রুপির বেশি আয় করেছে। তবে কখনো তার পরবর্তী ছবির আনুষ্ঠানিক ঘোষণা